Assalamualaikum. দেখেন তো গতকালকে আমরা এই জিনিসগুলো পড়াইছিলাম। হ্যাঁ, জাস্ট একটু দেখাইতেছি, কারণ গতকালে ক্লাস তো আমরা রেকর্ড করতে পারিনি। ঠিক আছে, আচ্ছা গতকালের ক্লাসে তো কোনো কোশ্চেন নেই, আপনাদের কোশ্চেন আছে? গতকালকের ক্লাসে কোশ্চেন আছে কোনো? না স্যার। ওয়েট করুন, আমি একটু দেখাই দিই, তাহলে এটা আমার রেকর্ড থাকলো। আচ্ছা আজকে আমরা শুরু করি। হ্যাঁ, গতকালকে লাস্ট আমরা কি আলোচনা করছিলাম একটু মনে করেন তো? প্যান্ডা ছাড়া তো ভ্যালু অফ কুপন বন্ড। ভ্যালু অফ কুপন বন্ড কি খাও না, ফ্যান ছাড়া যাও।
ভ্যালু অফ কুপন বন্ড, হ্যাঁ? আপনারা দেখেন আপনার নিজের বইয়ের 261 বিষয়ে চলে যান। 261 সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা মানে সিকিউরিটি অ্যানালাইসিস না কর্পোরেট ফিনান্স? ও আচ্ছা। বই খুলছেন? জি স্যার। গতকালকে সূত্রটা দেখেন, আমাদের বড় ছিল না? গতকালের সূত্রটা আমাদের বড় ছিল না? জি স্যার। যদি দেখেন যদি আপনার কুপনের হার যদি প্রত্যেক বছর সমান থাকে, তখন আপনারা এই সূত্রটা ইউজ করতে পারেন। ভ্যালু অফ কুপন বন্ড সমান সমান 1/r 1 minus 1 plus r by n second bracket plus rb 1 plus r। এটা কোন সময় করবেন? যদি আপনার এই যে কুপন যে রেটটা আছে ওটা যদি আপনার সমান থাকে, প্রত্যেক বছর কুপনের হার যদি সমান থাকে, তখন আপনি কি করতে পারেন? এই সূত্রটা ইউজ করতে পারেন, অথবা ওইটাও ইউজ করতে পারেন। ওটা ইউজ করলে কি হবো, যেমন 5 বছর হলে 5টা লিখতে হইব, তারপর লাস্টে যোগ দিতে হইব, ঠিক আছে? তো শর্টকাট আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। ক্লিয়ার? রেসপন্স করেন, ক্লিয়ার? জি স্যার। ওকে, অঙ্কটা আমি পড়তে খেয়াল করেন। ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য বন্ড অফ এবিসি কোম্পানি from the following information given below. কুপন রেট 10%, ফেস ভ্যালু দেওয়া আছে বন্ডের 10,000 টাকা, 1,000 টাকা, ডিসকাউন্ট রেট 13%, ম্যাচুরিটি পিরিয়ড 15 ইয়ার, 15 ইয়ার দেওয়া আছে, ঠিক আছে? তো দেখেন হিয়ার ফেস ভ্যালু সমান সমান রিডিউসিবল ভ্যালু। আপনার ফেস ভ্যালুর অবলিক দা রিডিউসিবল ভ্যালু লিখে রাখেন, ঠিক আছে? ফেস ভ্যালু কত দেওয়া আছে? টাকা 1,000। আর এখানে দেখেন আয় ইন্টারেস্ট ধরবেন এই ফেস ভ্যালুর উপরে। 1,000 গুণ আপনার ইন্টারেস্ট রেট কত, কুপন রেট কত? 10%। 10% সমান সমান কত হইব? 100 হবে। সমান সমান কত হইব? টাকা 100। আর হলো ডিসকাউন্টেড বা ক্যাপিটালাইজেশনের বা ইয়েল রেট, ঠিক আছে? ডিসকাউন্টেড এখানে কত দেওয়া আছে? 13%, সমান সমান 0.13। ম্যাচুরিটি পিরিয়ড এম দেওয়া আছে সমান সমান 15 ইয়ার। বুঝছেন এতটুকু? এম হবে না এন হবে? এন হইব। এন সমান সমান ম্যাচুরিটি পিরিয়ড 15 ইয়ার, ঠিক আছে? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন মানগুলো বসায় দেন, নিজের মতো করে ক্যালকুলেশন করেন, দেখেন বইটা ঠিক আছে কিনা। 100.13 সেকেন্ড ব্র্যাকেট 1 plus 1 plus 0.13 and equal to 15 বছর সেকেন্ড ব্র্যাকেট প্লাস মার্কেট ভ্যালু 1,000
1 প্লাস 0.13 এটা একটা ইয়ে আছে উপরে n সমান সমান 15 টানেন ক্যালকুলেশন করেন হইছে ভাই জি স্যার। দেন স্যার মিলছে। এরপরে চলে যান এরপরে 5 নম্বর আপনারা নিজেরা পারবেন 6 নম্বরে চলে যান দেন এই 6 নম্বরে আমরা কালকে যে বড় সূত্রটা লিখে দিয়েছিলাম ওইটা ইউজ করা হয়েছে দেখছেন জি স্যার। আচ্ছা দেখেন 6 7 8 সেম 6 7 8 9 ঠিক আছে সেম তো আমরা একটা নতুন সূত্রে চলে যাই হ্যাঁ দেখেন ইএল ইএল সম্পর্কে ধারণা আছে কারো ইএল অথবা রেট রেট অফ রিটার্ন এটার অর্থ হলো প্রতিদানের হার এটার অর্থ হলো প্রতিদানের হার প্রতিদানের হার সম্পর্কে ধারণা আছে না স্যার। যে সঞ্জিদা বলেন প্রতিদানের হার কি স্যার জানি না। আচ্ছা শর্টকাট একটা লাইন লেখেন লেখেন বাট্টার যে হার লেখেন বাট্টার যে হার বাট্টার যে হার প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ বাট্টাকৃত করে
সিকিউরিটির বর্তমান বাজার মূল্যর সমান করে দেয় তাকে ওই সিকিউরিটির ইয়েল্ড বা প্রত্যাশিত আন্ত প্রতিদানের হার বলে। দেন ক্লিয়ার হয়েছেন? তারপর দেখেন এখন আমরা যে অঙ্কটা করবো ওইটা হলো ইএল টু ম্যাচুরিটি। স্যার এটা একটু বুঝে বলেন একদম। আচ্ছা এটা লিখে ইএল টু ম্যাচুরিটি অন বন্ড, শর্টকাট বলে ওয়াইটিএম অন বন্ড। আচ্ছা বুঝেন, বাট্টার যে হার স্যার দেখতে পাচ্ছি না স্যার, লেখার যে ওইটা আটকে আছে দেখতে পাচ্ছি। আইছে দেখছেন? জি স্যার এখন দেখা যাচ্ছে। দেখেন বাট্টার যে হার প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ বাট্টা করে সিকিউরিটি বর্তমান বাজার মূল্যর সমান করে তাকে ওই সিকিউরিটির ইএল বা প্রত্যাশিত আন্ত প্রতিদান হার বলে। শর্টকাট কথা হইলে গিয়া আপনার সিকিউরিটিস থেকে যে টাকাটা আসবে প্রত্যেক বছর যে প্রফিটটা আসবে ওইটারে কি করবেন আপনি ডিসকাউন্টিং কইরা বর্তমান যে মূল্য নির্ধারণ করবেন বা ওই সিকিউরিটিস থেকে যে আয়টা হইব ওই আয়ের হারটা হলো কি আপনার আন্তঃপ্রতিদান হার। কোন সিকিউরিটিসে বিনিয়োগ করে যে টাকাটা আপনি পাইবেন প্রফিট স্বরূপ ওইটা হলো কি আন্তঃপ্রতিদান হার। ক্লিয়ার? আপনি প্রত্যাশা করতেছেন ঠিক আছে এই পরিমাণ টাকা আইতে পারে। এরপর দেখেন ইএল টু ম্যাচুরিটি। এখন আমরা এই অঙ্কটা করব ঠিক আছে। ইএল টু স্যার এটা কি লিখি? বুঝি না। ওয়াইটিএম মাইনাস অন বন্ড। না মাইনাস না, জাস্ট একটা দাগ হাইফেন। ইএল টু ম্যাচুরিটি অন ওয়ান। বন্ড। এখন আমার কোশ্চেন হলো ইএল টু ম্যাচুরিটি কি? ইএল টু ম্যাচুরিটি সম্পর্কে ধারণা আছে? দেখেন বর্তমান বাজার মূল্য ক্রয়কৃত বন্ড যেগুলোর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ধরে রাখা হয় সেগুলোর থেকে প্রত্যাশিত প্রতিদানের হারকে ইয়েল্ড টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম অন বন্ড বলে। বুঝছেন? কথাটা বুঝছেন?
স্যার এই যে ক্রয়কৃত বন্ডের পরে এটা কি লিখছেন? সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন, আচ্ছা, শেষে ধরে রাখা সেগুলো প্রত্যাশিত ক্রয়কৃত বন্ড সেগুলো মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, সেগুলো মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। লেখা হয়েছে ভাই, বুঝছেন জিনিসটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, দেন সূত্র লেখেন ইয়েল টু ম্যাচুরিটি। নেন, ইএলটি ম্যাচুরিটির দুইটা সূত্র আছে। ইএলটি ম্যাচুরিটি আপনার দুইটা সূত্র আছে। 1900 আপনার 82 সালে, 1982 সালে গ্যাব গ্যাব্রিয়েল এ হাওয়ানি এবং অশোক বোরা ওনারা কি করছে, একটা পদ্ধতি কথা বর্ণনা করছে, ওটা বলে ট্রায়াল অ্যান্ড ইরর মেথড। ট্রায়াল অ্যান্ড ইরর। তো প্রথমে আপনার আমি ট্রায়াল অ্যান্ড ইরর স্যার মেথড। ওটার নামটা কি লিখুন? গ্যাব্রিয়েল এ হাওয়াভি। হ্যাঁ, হাওয়া হাওয়াবিনী and অশোক ভোরা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি ট্রায়াল অ্যান্ড ইরর মেথডের ইয়াটা আমি লিখতেছি। ট্রায়াল অ্যান্ড ইরর মেথডের দেখেন, এটা হলো গিয়া আহ, স্যার দেখা যাচ্ছে না, আটকে আছে। স্যার লেখা আটকেই আছে। হ্যাং হয়ে রয়েছে।
দেখতেছেন? হুম, না এখন স্যার, এখন তো দেখা যেতেছে। এখন দেখা যাচ্ছে। স্যার আবার চলে গেছে। স্যার পিজির অর্থ কি লিখছেন? কোনটা? পিও, কারেন্ট মার্কেট প্রাইস। দেখছেন? স্যার নাম্বার অফ ইয়ার, তারপরে কি? নাম্বার অফ ইয়ার টু টু ম্যাচুরিটি। হ্যাঁ, টু ম্যাচুরিটি। নাম্বার অফ ইয়ার টু ম্যাচুরিটি। আর নাম্বার অফ এম ইয়ার, সমান সমান ম্যাচুরিটি ভ্যালু। হ্যাঁ, ম্যাচুরিটি ভ্যালু। স্যার লেখা শেষ। এটা শেষ। জি স্যার। তো এটা দেখেন, এটা যেটা আমরা দেখাইলাম এগুলো ট্রায়াল এন্ড এরর বেসিস। কোনটাতে বেশি ক্লিয়ার দেখা যায়, এটা দিয়ে না ওইটা দিয়ে? স্যার এখন বেশি ক্লিয়ার দেখা যায়। এখন বেশি ক্লিয়ার দেখা যায়। জি জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। তনু, গাড়ি যে বন্ধ, কালকে পরীক্ষা দিতে যাবি কেমনি? জানি না রে, আমার এখান থেকে তো অনেক দূর। আচ্ছা দেখেন, আরেকটা সূত্র লেখেন, ইএল টু ম্যাচুরিটির। স্যার সাউন্ড কমে গেছে এখন। সাউন্ড কমে গেছে? জি স্যার, একদমই অল্প হয়ে গেছে, কথা বোঝা যায় না। ভলিউম তো ফুল দেওয়া। দেখেন, দ্বিতীয় সূত্র লেখেন ইএল টু ম্যাচুরিটির কলম আবর্তন। লিপি শুনিস স্পষ্ট? না, সাউন্ডটা জানি কিরকম একটু মোটা মোটা শোনা যায়। হ্যাঁ অনেক কমে গেছে, বুঝি না স্যার মানে কথা স্পষ্ট। কমে গেছে? দেখেন। স্যার মিম অ্যাড হয়েছে। ও, হয় না তো। দেখেন, ইএল টু ম্যাচুরিটির একটা সূত্র হলো ওয়াই টি এম
YTM সমান দেখেন I প্লাস ফেস ভ্যালু মাইনাস সেল ভ্যালু ভাগ n, ফেস ভ্যালু মাইনাস সেল ভ্যালু ভাগ n, আর নিচে হলো গিয়া ফেস ভ্যালু প্লাস সেল ভ্যালু ভাগ n। নিমে অন্তত আসেন দেখছেন দেখছেন সূত্রটা? জি স্যার জি স্যার। হয়ে গেছে। অর্থ বুঝে না? সাউন্ড স্পষ্ট না, সাউন্ড হালকা হয়ে গেছে অনেক। আচ্ছা এখন ক্লিয়ার? জি স্যার। ওকে বুঝছি। নতুন ব্রাশ করাই খারাপ আপনি টাইম দেন। না স্যার এখনো ক্লিয়ার হয় নাই, তখন একটু হয়েছিল। আমার কি কর? এখন ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে? না স্যার, সাউন্ডটা কেমন মোটা মোটা হয়ে গেছে আর মানে অনেক হালকা হয়ে গেছে এরকম লাগে। মানে কিছুক্ষণ আগে যেরকম একদম স্পষ্ট শুনতে পারছি, আমার আরো সাউন্ড কমায় শুনতে হয়েছে। আর এখন ফুল সাউন্ড দিয়েও স্পষ্ট শোনা যাচ্ছে না। কারণ এটাই তাহলে ঠিক আছে। দেখেন ইএলটি ম্যাচুরিটি এখন বুঝেন? শুনেন? জি স্যার এখন শুনি। জি স্যার। ওকে দেখেন এই সূত্রটা এইভাবে থাকে, এইভাবে থাকে এনটা নিচে দিয়ে দেয়, এনটা কি করে নিচে দিয়ে দেয় আর উপরে 1 প্লাস ফেস ভ্যালু মাইনাস সার্ভিস ভ্যালু এইভাবে দেয়, অথবা এইভাবে দেয় ফেস ভ্যালু প্লাস সার্ভিস ভ্যালু ভাগ এন, এইভাবে সূত্রটা কি করে উপস্থাপন করে। বুঝতে পারছেন? আমি বুঝছেন? জি স্যার বুঝছি। আপনার বইটা নেন আপনি বুঝছেন? বইটা আপনি না বইয়ের ইয়ে চলে যান, বইয়ের 267 পৃষ্ঠা চলে যান, 19 নম্বর অঙ্কটা দেন। 19 নম্বর অঙ্কটা দেন। দেখছেন 19 নম্বর অঙ্কটা? জি স্যার। আচ্ছা দেখেন এখানে পড়তেছি, খেয়াল করেন। আচ্ছা এ 8% per year bond of টাকা 50,000 has been issued at the rate 5% discount and redeemed at 3% premium. Redeemed as 3% premium. If the flotation cost is 2%, what is the face value? Calculate the approximate ELT maturity. অর্থাৎ ELT maturity বের করো। আচ্ছা এটা করার আগে আমরা একটু এটা করি, ঠিক আছে? 20 নম্বরটা করেন, 20 নম্বরটা একটু ঝামেলা কম আছে। দেন ABC কোম্পানি bond which is currently sell to টাকা 1080 has been 10% coupon rate and 10% par value. Pay interest annually and 10% 10 year to maturity. Calculate the approximate yield to maturity.
অর্থাৎ ইয়েল টু ম্যাচুরিটি বের করো। ইয়েল টু ম্যাচুরিটি বের করার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দিব ইয়েল টু ম্যাচুরিটি, ঠিক আছে? এটা বক্স করে হলাম ইয়েল টু ম্যাচুরিটি, কথাটা বক্স করে হলাম, বুঝছেন? দেখেন জি স্যার। হ্যাঁ, ওয়াইটিএম আমরা জানি ইয়েল টু ম্যাচুরিটি সমান সমান কি, আই প্লাস ফেস ভ্যালু মাইনাস সার্ভিস ভ্যালু ভাগ এন, ভাগ এন। আর এখানে ফেস ভ্যালু প্লাস সার্ভিস ভ্যালু ভাগ 2, ভাগ 2 লেখা হয়েছে। হ্যাঁ, স্যার ওইটা কি আই নাকি ওয়ান? এটা আই, আই উপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট, এটা আই ইন্টারেস্ট। হ্যাঁ, আই সমান সমান হলো যা টোটাল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট অ্যামাউন্ট বা অ্যানুয়াল ইন্টারেস্ট, যেটা আমরা লিখি ইন্টারেস্ট অ্যামাউন্ট। ইন্টারেস্ট অ্যামাউন্ট সমান সমান কত আমার এখানে কোশ্চেনে আমার দেওয়া আছে, খেয়াল করেন। এখানে একটা জিনিস লিখে রাখেন আপনারা, ফেস ভ্যালুর উপরে ইন্টারেস্ট ধরবেন। কিসের উপরে ধরবেন ভাই? ফেস ভ্যালুর উপরে। কিসের উপরে? কারেন্ট মার্কেট যে সেল আছে ওটার উপরে ইন্টারেস্ট ধরবেন না, ঠিক আছে? সব ক্যালকুলেশন করবেন ফেস ভ্যালুর উপর, সব ক্যালকুলেশন করবেন কই? ফেস ভ্যালুর উপর, ঠিক আছে? সব ক্যালকুলেশন করবেন ফেস ভ্যালুর উপর। দেখেন তো এখানে দেখেন আমার ফেস ভ্যালু কত, 100, 1000 গুণ আমার ইন্টারেস্ট রেট কত বা কুপন রেট কত, যে 10%, সমান সমান করবে 100। ক্লিয়ার এতটুকু? জি স্যার। তারপর দেখেন এফবি ফেস ভ্যালু, আমার ফেস ভ্যালু কত দেওয়া আছে? আমার এখানে ফেস ভ্যালু সরাসরি দেওয়া আছে কত, আপনার 1000 টাকা, 1000 টাকা। এরপর আমার কি দরকার? এসবি সেলস ভ্যালু, সেলস ভ্যালু, সেলস ভ্যালু আমার দেওয়া আছে কত, কারেন্ট সেল কত টাকা বিক্রি করা যাবে, 1080 টাকা, 1080 টাকা কি করা যাবে, বিক্রি করা যাবে, ঠিক আছে? এন্ড ম্যাচুরিটি পিরিয়ড বা নাম্বার অফ ইয়ার, এখানে আমার এন্ড দেওয়া আছে কত, 10 ইয়ার। আমার এন্ড দেওয়া আছে কত, স্যার ডিস্টার্ব করতেছে। কিসে, সমান সমান 10 ইয়ার। ক্লিয়ার? ইয়ার গুলো ক্লিয়ার? হ্যালো স্যার অনেক ডিস্টার্ব হচ্ছে। স্যার আটকাই আছে। কি ভিডিও হ্যাং হয়ে আছে। ভিডিও তো আমার দেখাইতেছে, এই যে আপনারা এখন ঠিক হয়েছে। হ্যাঁ এই ক্যালকুলেশনটা বসাই করে ফেলেন। ক্যালকুলেশনটা করেন। স্যার বইয়ের যে সূত্রের মধ্যে 100 করা আছে, 100 করা আছে মানে সূত্র পড়ার সাথে আবার গুণন দিয়ে 100 দেওয়া আছে পার্সেন্টেজের জন্য। ইএলটি ম্যাচুরিটি আপনারা পার্সেন্টেজে ইয়া করবেন। ইএলটি ম্যাচুরিটি আপনার পার্সেন্টেজে কি করতে হবে, এটা আপনার প্রকাশ করতে হবে, ঠিক আছে? আপনি সূত্রতে 100 দিয়ে দিতে পারেন অথবা লাস্টে আপনি 10 দা গুণ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আপনার লাইনটা কেটে দেবো, আপনারা করেন আর সাথে সাথে অ্যাড অন, ঠিক আছে? জি স্যার।